সমান, ছেলে হোক মেয়ে হোক সবাই সমান, যে হোক না কেন সবাই সমান। ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে, ইসলামের ব্যাপারে সবাই সমান। এই আজানের মাধ্যমে পৃথিবীতে সন্তান আসার পর সর্বপ্রথম আজানের মাধ্যমে, আজানের কামতের মাধ্যমে তার অন্তরের ভিতর তাওহীদের বীজ বপন করে দেওয়া, এর মাধ্যমে জানাইয়ে দেওয়া, ও সন্তান দুনিয়াতে আসছো, আসার পর প্রথমে তোমার কানের মধ্যে আজান দিয়ে জানাইয়ে দিলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিয়া, রাসূলের রিসালাতের সংবাদ দিয়া জানাইয়ে দিলাম। দুনিয়াতে আসার পর তোমার কাজ হলো আল্লাহর ইবাদত করা, রাসূলের রিসালাতকে মেনে নেওয়া। যখন কোনো সন্তানের কানে আজান এবং ইকামতের মাধ্যমে তাওহীদের বীজ বপন করা হয়, যখন তার কানের মধ্যে আজান এবং ইকামতের মাধ্যমে তাওহীদের বীজ বপন করে দেওয়া হয়, এরপর যখন এই সন্তানটা বড় হতেই থাকে, মৃত্যুর আগে হলেও এই সন্তানটার ঈমান নসিব হয়ে যায়। এই জন্য সন্তান হওয়ার পর কি করবেন? আজান দিবেন। এখন কথা হলো, হুজুর আজান দিবে কে? আজান দেওয়ার জন্য তো মসজিদের ইমাম সাহেবের প্রয়োজন, নাকি বলেন? হ্যাঁ, আজান দেওয়ার জন্য মসজিদের ইমামের খতিবের কোনো প্রয়োজন নাই। আজান দেওয়ার জন্য যদি সন্তানের মা সুস্থ থাকে, সেই সন্তানের মা তাকে কোলে নিয়ে আস্তে আস্তে কানের মধ্যে আজান এবং ইকামত দিয়ে দিবে। যদি সন্তানের মা সুস্থ না থাকে, তাহলে তার পাশে যে সমস্ত দাত্রী মহিলারা থাকে, সেই সমস্ত দাত্রী মহিলারা আজান দিয়ে দিবে। আজানের জন্য অন্য কাউকে খোঁজার প্রয়োজন নাই। এরপর যদি না হয়, তাহলে তার বাবা যদি তাকে, তিনি আজান দিবেন, তবু তার কানের মধ্যে আজান এবং ইকামত দিয়া সন্তানের হৃদয়ের মধ্যে, সন্তানের কলবের মধ্যে তাওহীদের বীজ বপন কইরা দেওয়া, যেন দুনিয়াতে আসার পর সন্তান একমাত্র মাওলার গোলামি করে। আপনারা এই কাজটা করবেন, এক নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হলো তাহনিক করানো। বলেন তো কি? তাহনিক বলেন, কি করা? তাহনিক করানো। এখন বলবেন, হুজুর তাহনিক কি? এটা তো আমরা জানি না। তাহনিক হলো একজন সন্তান হওয়ার পর এই সন্তানকে কোনো একজন আল্লাহওয়ালা আলেমের কাছে নিয়ে যাওয়া, অথবা যদি সম্ভব হয় কোনো আলেমকে সেখানে উপস্থিত করা। উপস্থিত করার পর একটা খেজুর চিবিয়ে সামান্য পরিমাণ থুতু প্রথমে সন্তানের মুখে দিবে। এরপর ওই যে চিবানো খেজুর থেকে অল্প খেজুর সন্তানের মুখের ভিতর তালুতে লাগিয়ে দেবে। এর নাম হলো তাহনিক। হাদিসের মধ্যে আসছে, আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে জুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন যে আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গর্ভে ধারণ করলেন। এমন সময় তিনি বলেন, ক্বালাত ফাতাইতুল মাদিনা, তিনি বলেন ক্বালাত ফাখারাজতু আনা মুতিম্মু, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, তখন আমি এমন অবস্থায় হিজরত করলাম যে আসন্ন প্রসবা, অর্থাৎ যে কোনো সময় সন্তান হতে পারে, এমন অবস্থায় আমি মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। হিজরত করার পর ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবা, মদিনা হয়ে আমি কুবাতে গেলাম। ফাওয়ালাদতুহু বিকুবা, অতঃপর কুবাতে আমি এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে প্রসব করলাম। এরপর সুম্মাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ফাওদাতুহু বিহাজরিহি, এরপর আমি রাসূলের কোলে আমার সন্তানকে দিলাম। যখন আমি রাসূলের কোলে আমার সন্তানকে দিলাম, রাসূল কি করলেন? সুম্মা দাআ বিতামরাতিন, আল্লাহর রাসূল খেজুর নিয়ে আসলেন, খেজুর আনালেন। খেজুর আনার পর ফামা বগহা, অতঃপর তিনি সেই খেজুর চিবাইলেন। চিবানোর পর সুম্মা তাফালা ফি ফিহি, অতঃপর সামান্য পরিমাণ থুতু আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিলেন। হাদিসের মধ্যে আছে, ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক প্রবেশ করেছে। এইবার তিনি কি করলেন? থুতু মুবারক দেওয়ার পর সুম্মা হান্নাকাহু, তাহনিক করাইলেন, অর্থাৎ সামান্য খেজুর ওই মুখের উপরে তালুতে লাগিয়ে দিলেন। দেওয়ার পর সুম্মা দাআলাহু ওয়া বারাকা আলাইহি, তার জন্য বরকতের দোয়া করলেন, আল্লাহর কাছে বরকত চাইলেন। এরপর হাদিসের মধ্যে আছে, ওয়া কানা মাউলুদিন উলিদা ফিল ইসলাম, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিল ইসলামের মধ্যে সর্বপ্রথম শিশু। মক্কা থেকে মদিনা হিজরত করার পর মুসলমানদের কোনো সন্তানাদি হয় না। মুসলমানদের যখন কোনো সন্তানাদি হয় না, তখন
ইহুদিরা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, বলে মুসলমানরা কি, ওরা অমঙ্গলজনক, ওদের কোনো মঙ্গল নাই, ওরা এই সেই, মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। অনেকদিন পর্যন্ত মুসলমানদের সন্তান হয় না। এই যে মক্কা থেকে মদিনায় মুসলমানরা হিজরত করার পর সর্বপ্রথম যে সন্তানটা হয়েছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على النبي الأمي صلى الله عليه وسلم. الحمد لله. হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা বাইতুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, সম্মুখপানে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আইজম, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়াল নিশিন উপস্থিত পরম শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাদেরকে সুস্থ সবল রেখে আমাদের হায়াতে বরকত দিয়ে দ্বীনি পরিবেশ উলামায়ে কেরামের এই মজলিসে আসা বসা, আমাকে আপনাদের খেদমতে কিছু আলোচনা করা এবং আপনাদেরকেও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিককে খুশি করার লক্ষ্যে অন্তর থেকে মহাব্বতের সাথে সবাই জুড়ে সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব মানবতার মুক্তির দূত হুজুর আকরাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের প্রতি রব অনুগ্রহ করেছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, এজন্যই আমরা এখানে আসতে পারছি। আপনারা কি বলেন? এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। তো এখানে যারা আছেন শুরুতেই তাদের কাছে একটা বিষয় আমি জানতে চাই, সেটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতে থাকতে চান কে কে? একটু হাতটা তোলেন তো দেখি। সবাই চান তো নাকি? রাসূলের সাথে একসাথে জান্নাতে থাকতে সবাই চান না? হাত নামান। রাসূলের সাথে একসাথে জান্নাতে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। রাসূল বলে গিয়েছেন
যে তোমরা এই কাজগুলো করবা, এই কাজগুলো করার মাধ্যমে আমার সাথে জান্নাতে থাকতে পারবা। তো যে সমস্ত কাজ রাসূল বর্ণনা করেছেন এর মধ্যে অন্যতম একটা কাজ হলো রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমি রসুলকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য এক নম্বর শর্ত হলো রাসূলকে মহব্বত করা। বলেন, রাসূলকে মহব্বত করা। আর রাসূলকে মহব্বত করার একটা পদ্ধতি, একটা সিস্টেম হলো রাসূলের সুন্নতকে মহব্বত করা। বলেন, তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য এক নম্বর শর্ত কি? রাসূলকে মহব্বত। সবাই বলেন রাসূলকে মহব্বত। আর রাসূলকে মহব্বত করার একটা পদ্ধতি, একটা সিস্টেম হলো রাসূলের সুন্নতকে মহব্বত করা। এখন আপনারা বলেন তো, মসজিদে প্রবেশের সময় রাসূলের সুন্নত তরিকা আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার সময় সবাই বলেন, খাবারের শুরুতে, খাবারের শেষে, আমি যতক্ষণ আলোচনা করি আপনারা আমার সাথে কথা বলবেন আল্লাহর রাস্তায়, কেউ মুখ বন্ধ করে রাখবেন না। বলেন, মসজিদে প্রবেশের সময় রাসূলের সুন্নত তরিকা, বের হওয়ার সময়, খাবারের শুরুতে, খাবারের শেষে, ইস্তেঞ্জায় প্রবেশের সময়, ইস্তেঞ্জা থেকে বের হওয়ার সময়, এক কথায় একজন মুমিনের, একজন মানুষের জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি কাজে কর্মী রাসূলের সুন্নত তরিকা আছে। এখন আপনারা বলেন, এই যে ওয়াজ নসিহত, আজকের এই স্টেজ, আজকের এই বয়ান আপনারা বসছেন, এর মধ্যে কি রাসূলের সুন্নত তরিকা নাই? আপনারা কি বলেন, কি তরিকা? আমরা দেখি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন তখন সাহাবায়ে কেরামের বসার পদ্ধতি কী ছিল। যদি আমরা এটা দেখি তাহলে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন তখন একজন সাহাবী আরেকজন সাহাবীর গায়ের সাথে গা লাগায় বসতেন। তো এই সুন্নতটা এখানে পালন করা যাবে না ইনশাল্লাহ। এখন দিলের কানে আমি যতটুকু আলোচনা করি দিলের কানে মন লাগিয়ে শুনবেন। এই পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে প্রতিটি মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা দুটি জিনিসের মহব্বত ঢেলে দিয়েছেন। বলেন তো কয় জিনিস? কয় জিনিস? দুই জিনিসের মহব্বত আল্লাহ তাআলা প্রতিটি মানুষের কলবেই দিয়েছেন, হৃদয়ে দিয়েছেন। এক নাম্বার হলো সম্পদের মহব্বত। এক নাম্বার সম্পদের মহব্বত আল্লাহ তাআলা প্রতিটি মানুষের হৃদয়ে দিয়েছেন। ছোট্ট থেকে ছোট্ট মানুষ থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা মানুষের হৃদয়ে সম্পদের মহব্বত আছে। এই জন্য আপনারা দেখবেন আমাদের সমাজে যে ছোট্ট বাচ্চা পাওয়া যায়, মাঝে মাঝে ছোট্ট বাচ্চারা, যে বাচ্চাগুলো তাদের নিজের খাবার কোনটা চেনে না, আব্বাকে চেনে না, মাকে চেনে না, কিন্তু এই ছোট্ট বাচ্চার সামনে যখন আপনি কোনো সময় টাকা দেবেন, 100 টাকা একটা চেক দিবেন, 10 টাকা একটা চেক দিবেন, দেখবেন 10 টাকা নোট পাওয়ার পর ছোট্ট বাচ্চাটা মুচকি মুচকি হাসে। কিরে ভাই, সে তো তার বাবাকে চেনে না, মাকে চেনে না, কিন্তু টাকা দেখার পর মুচকি মুচকি হাসে কেন? আল্লাহ তাআলা তার হৃদয়ে সম্পদের মহব্বত ঢেলে দিয়েছেন। এই জন্য আমাদের সমাজের ভিতর দেখবেন পাগল পাওয়া যায়, পাগল, যেই পাগল মাঝে মাঝে কাগজ দিয়ে বিড়ি বানিয়ে আগুন ধরিয়ে খায়, আছে না? কিন্তু আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন কোনো জায়গায় পাগলে কোনো টাকা দিয়ে বিড়ি বানিয়ে আগুন ধরিয়ে খেতে? হ্যাঁ, দেখেন নাই কেন? এই পাগলের হৃদয়েও আল্লাহ তাআলা সম্পদের মহব্বত ঢেলে দিয়েছেন। তো এক জিনিস, সম্পদের মহব্বত আল্লাহ তাআলা প্রতিটি মানুষের হৃদয়ে ঢেলে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো সন্তানের মহব্বত আল্লাহ তাআলা প্রতিটি মানুষের হৃদয়ে ঢেলে দিয়েছেন। কিসের মহব্বত? সন্তানের মহব্বত ঢেলে দিয়েছেন। এই জন্য আপনারা দেখবেন সমাজের ভিতর মাঝে মাঝে এমন পাওয়া যায় ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা কালো, একেবারে কালো, কেউ দেখতে পারে না, নাক দিয়ে ময়লা বের হয়, চোখে দেখে না, অন্ধ, কানে শুনে না, বধির, কথা বলতে পারে না, বুবা, চোখেও দেখে না, হাঁটতেও পারে না, দুনিয়ার কোনো মানুষ তাকে পছন্দ করে না, কিন্তু এই বাচ্চাটার গালে তার মায়ের আর বাবার চুম্বনের অভাব হয় না। হয় না আমাদের সমাজে এমন? এই ছোট্ট বাচ্চাকে কেউ দেখতে পারে না, কিন্তু তার বাবা আর তার মায়ের চুম্বন তার গালে
অভাব হয় না। কারণ কি? এই সন্তানের মহব্বত আল্লাহ তাআলা তার বাবা আর মায়ের হৃদয়ে ঢেলে দিয়েছে। আর এই যে একটা ভালোবাসা, সন্তানের প্রতি পিতামাতার যে ভালোবাসা, এটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। দুনিয়ার প্রতিটা ভালোবাসার মধ্যে স্বার্থ জড়িত, কিন্তু সন্তানের প্রতি পিতামাতার সেই ভালোবাসা রয়েছে, এর মধ্যে কোনো স্বার্থ নেই। এই জন্যই দেখা যায় একজন বাবা তার জীবনকে উৎসর্গ করে দেয় যেন সন্তান সুখে থাকে। একজন মা তার জীবনকে উৎসর্গ করে দেয় যেন সন্তান সুখ শান্তিতে থাকতে পারে। আর এটা হলো মানুষের ফিতরাত, মানুষের স্বভাব। আর ইসলাম হলো ফিতরাতের ধর্ম। এই জন্য ইসলাম চায় মানুষের এই চিন্তা চেতনাকে এই ক্ষণস্থায়ী জীবন থেকে নিয়ে আলমে বারজাখ হয়ে কিভাবে আখিরাত পর্যন্ত পৌঁছানো যায়, ইসলাম সেই চিন্তা ভাবনা করে। কারণ আপনি ভালোবাসলেন সন্তানকে, শুধু এটা দুনিয়াতেই থাকলো না, ইসলাম চায় এটা আখিরাত পর্যন্ত যাক। এই জন্য ইসলাম বলে তুমি তোমার সন্তানের জন্য শুধু দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচানোর চিন্তা ভাবনা করো না। তুমি তোমার সন্তানকে শুধু দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করো না, বরং তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে কিভাবে রক্ষা করা যায়, কবরের আযাব থেকে কিভাবে বাঁচানো যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, নিজেদের পরিবারবর্গ যারা রয়েছে, সন্তানাদি রয়েছে, তাদেরকেও বাঁচাও। নিজেরা বাঁচো, সন্তানদেরকেও বাঁচাও। এর দ্বারা বোঝা যায় একজন মানুষ যেমন দুনিয়ার দুঃখ কষ্ট থেকে নিজে বাঁচার চিন্তা করে শেষ করে না, বরং কিভাবে তার সন্তানকেও সেখান থেকে বাঁচানো যায় জন্য যেমন চেষ্টা করে, ঠিক একইভাবে চেষ্টা করতে হবে যেন জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে সন্তানকে বাঁচানো যায়। দুনিয়ার কোনো দুঃখ কষ্ট যেন সন্তানকে স্পর্শ করতে না পারে। এই জন্য একজন বাবা যেমন খুব চেষ্টা করে প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, ঠিক একই চেষ্টা চালাতে হবে যেন আখিরাতের পরকালীন জীবনে জাহান্নামের কোনো আগুন যেন সন্তানকে স্পর্শ করতে না পারে। ঠিক একই চেষ্টাটা করতে হবে দুনিয়ার কোনো দুঃখ কষ্ট সন্তানকে স্পর্শ করতে না পারে। এই জন্য বাবা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, মা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। নিজেরা খুব কষ্টের মধ্যে থাকে, নিজেরা খুব দুঃখের মধ্যে থাকে, কিন্তু সন্তানকে যেন দুঃখ না পায়, সন্তান যেন কষ্টে না থাকে, এই জন্য অনেক চেষ্টা করে একজন সন্তানকে দুনিয়ার মধ্যে যেন দুঃখ কষ্ট সন্তান না পায়। এই জন্য যেমন একজন বাবা চেষ্টা করে দুনিয়ার কোনো দুঃখ কষ্ট যেন সন্তান না পায়, এই জন্য যেমন একজন বাবা চেষ্টা করে, ঠিক একই চেষ্টা করতে হবে যেন জাহান্নামের আগুন, কবরের আযাব সন্তানকে ধরতে না পারে। আমাদের সমাজের ভিতর দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যায়, ভালো দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবাইন চাষ্ট সব কিছুই পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, খুব ভালো লোক, হাজি সাহেব লোক, সব কিছু ঠিকঠাক। কিন্তু যদি দেখি তার ছেলের দিকে তাকাইলে দেখি ছেলে নামাজ পড়ে না, মেয়ের দিকে তাকিয়ে দেখি মেয়ে শরীয়ত মোতাবেক চলে না, পর্দা করে না, স্ত্রীর দিকে তাকিয়ে দেখি স্ত্রীর শরীয়ত মোতাবেক চলে না। যদি হাজি সাহেবকে জিজ্ঞেস করা হয়, ও হাজি সাহেব, আপনি তো তাকবীর উলার সাথে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আপনি তো হাজি সাহেব, কিন্তু আপনার স্ত্রী তো শরীয়ত মোতাবেক চলে না, আপনার মেয়ে তো পর্দা পুশিদা করে না, আপনার মেয়ের ছেলে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তো এইগুলো কেন লক্ষ্য করেন না? হাজি সাহেব জবাব দেয়, আরে কেমনে লক্ষ্য করব, জামানা খারাপ, পরিবেশ খারাপ, আমরা কেমনে পারবো? মাঝে মাঝে আমাদের কাছে জবাব এমন আসে, হুজুর আমরা তো সাধারণ মানুষ, আমরা কেমনে সন্তানদেরকে দিনের লাইনে আনবো, আমরা কেমনে তাদেরকে দিনের লাইনে আনবো? অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তানদেরকে দিনের লাইনে আনতে পারে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিনের লাইনে আনতে পারে নাই, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিনের লাইনে আনতে পারে নাই। আমরা সাধারণ মানুষ, আমরা কেমনে পারবো? বলে না? অনেকে আছে,
অথচ একবার তাকাইয়া দেখলাম না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কতবার দাওয়াত দিয়েছে। আমি আপনার সন্তানকে কয়বার বলি, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতবার বলেছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 900 বছর পর্যন্ত সন্তানকে বুঝাইল। 900 বছর পর্যন্ত সন্তানকে রব্বে কাবার সাথে সম্পর্ক লাগানোর জন্য 900 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিলেন। সন্তানের প্রতি মেহনত করলেন, সন্তানের পিছনে লেগে থাকলেন, কিন্তু সন্তান কথা শুনে না। অবশেষে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সে তো তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে হলো দুরাচার। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ঘোষণা আসলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেমে যা, এখন আর দাওয়াত দেয় না, দাওয়াত বন্ধ করে দেয়। তারপর তার সন্তান ধ্বংস হয়ে যা। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দাওয়াত দিলেন একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, বরং 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন। আর আমরা মনে করি একবার ছেলেকে বললাম না বাবা নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ে না। আরেকদিন বললাম বাবা নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ে না। আরেকদিন বললাম ছেলেকে নামাজ পড়ো, ছেলে নামাজ পড়ে না। এইবার বলি হুজুর অনেক চেষ্টা করছি, আমার ছেলেকে দিনের লাইন আনতে পারি নাই, এইবার আমরা ব্যর্থ হয়ে যাই। অথচ নূহ পয়গম্বর 950 বছর পর্যন্ত সন্তানকে দাওয়াত দিলেন দিনের পথে আনার জন্য। আজকে আমাদের দুনিয়ার ভিতর কি অবস্থা? আমরা 2বার দাওয়াত দেওয়ার পর মনে করে দায়িত্ব শেষ। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ বলেন ঈমানদারেরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরাও বাঁচাও, সন্তানদেরকেও বাঁচাও, পরিবারের লোকদেরকেও বাঁচাও। এর দ্বারা এতটুকু দায়িত্ব পালন করাই হবে না, বরং দায়িত্ব খুব কঠিন। এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আজকে যদি আমাদের বর্তমান যদি আমরা দেখি, আমাদের দেশে যদি এমন হয়, আমার সন্তান একটা রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার সন্তান একটা রাস্তা দিয়ে যাচ্ছে, আর যদি আপনার জানা থাকে এই রাস্তার সামনে একটা গর্ত আছে, অগ্নিকুণ্ড, আগুনের একটা গর্ত আছে, যদি আপনার এটা বিশ্বাস হয় আমার সন্তান যদি এই রাস্তা দিয়ে যায়, আমার সন্তান যদি রাস্তা পরিবর্তন না করে যদি সে সামনে যেতেই থাকে, নিশ্চিত আমার সন্তান সেই আগুনের মধ্যে পড়বে। বলেন এই অবস্থায় কি শুধু এতটুকু বলেই ছেড়ে দিব বাবা যেও না, ও সন্তান এদিকে যেও না, এতটুকু বলেই ছেড়ে দেব? না 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 না, আমি এমন অবস্থা কি করব? আমার যারা হয়ে গেছে আমার সন্তান যদি রাস্তায় চলে নিশ্চিত আগুনের মধ্যে পড়বে। এই জন্য সেই আগুন থেকে বাঁচানোর জন্য আমি আমার সন্তানকে সেখান থেকে বাঁচানোর জন্য কি করব? তাকে গিয়ে ধরবো, তাকে ধরবো, প্রয়োজনে অন্যজনের সাহায্য সহযোগিতা নিয়ে তার হাতে পায়ে রশি বেঁধে রাখবো, যেন সে এই রাস্তায় না যা। ঠিক দুনিয়ার আগুনতে বাঁচানোর জন্য আপনি যেই মেহনত করেছেন, দুনিয়ার আগুনের অগ্নিকুণ্ডর থেকে আপনার সন্তানকে রক্ষা করার জন্য আপনি যেই চেষ্টা মেহনত করেছেন, ঠিক একই চেষ্টা একই মেহনত করতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। একই চেষ্টা করতে হবে। শুধু অল্প সময় 1-2বার দাওয়াত দেওয়ার মাধ্যমে, 1-2বার সন্তানদেরকে দিনের প্রতি আহ্বান করার মাধ্যমে দায়িত্ব শেষ হয়ে যাবে না। এই জন্য ঠিক একই চেষ্টা করতে হবে। এই কথা বললে হবে না জামানা খারাপ, পরিবেশ খারাপ, এই কথা বললে হবে না। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এমন কথাও বলা যাবে না যে তারা তাদের সন্তানদেরকে লাইন আনতে পারে নাই। অথচ আমরা দেখতে পাই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরিবারের লোকদেরকে দাওয়াত দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের লোকদেরকে নামাজ এবং যাকাত সম্পর্কে কানা ইয়া'মুরু আদেশ দিতেই থাকতেন, আদেশ দিতেই থাকতেন। যারা আমাদের আরবি পড়ালেখা যারা করেছে আলেম তারা বুঝবে কানা ইয়া'মুরু ইস্তেমরারের সিগা, সর্বদা দাইমান চলমান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের লোকদেরকে বারবার দাওয়াত দিতেই থাকতেন, দিতেই থাকতেন। তিনি তার সন্তানদেরকে, তার পরিবারের লোকদেরকে নামাজ সম্পর্কে আদেশ দিতেই থাকতেন। তিনি তার পরিবারের লোকদেরকে যাকাত সম্পর্কে আদেশ দিতেই থাকতেন। ওয়া কানা 'ইনদা রাব্বিহি
মারদিয়া। আর তিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পছন্দনীয়। এরপর হযরত ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে বর্ণিত আছে, আজকে আমাদের দুনিয়ার মধ্যে যখন মানুষের মৃত্যুর সময় হয়, মৃত্যুর সময় যখন গুনি আসে, তখন আমাদের অবস্থা কি হয়? আমাদের অবস্থা হয় আমরা চিন্তা ভাবনা করি, হায় 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 মৃত্যুবরণ তো করব, মৃত্যুবরণ করার পর আমার সন্তান কীভাবে চলবে, আমার সন্তান কি খাবে, আমার সন্তান কি পড়বে। আমরা চিন্তা ভাবনা করি কিনা? করে না? ঠিক তেমনইভাবে নবী আলাইহিস সালামও চিন্তা ভাবনা করতেন, কিন্তু আমরা চিন্তা যা করি এর ব্যতিক্রম করতেন তারা। ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে বর্ণিত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদরা ইয়াকুবাল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন গুনি এসেছিল, তখন কি তোমরা উপস্থিত ছিলা? যখন তিনি বলেছিলেন, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, যখন তিনি তার সন্তানদেরকে ডেকে বলেছিল, মা তা'বুদুনা মিন বাদি, ও আমার সন্তানেরা, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত বন্দি করবা? অর্থাৎ আমি জীবিত থাকা অবস্থা তোমরা তো আমার রব্বে কাবার গোলামি করেছো, আমার মালিকের দাসত্ব করেছো, আমার মালিকের গোলামি করেছো। এখন যদি আমি মারা যাই, তাহলে তোমরা কি করবা? সন্তানদের থেকে নসিহত করে সন্তানেরা বলে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা। সন্তানেরা বলে, বাবা আমরা আপনার রবের দাসত্ব করব, আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের রবের গোলামি আমরা করব। এরপর নবী আলাইহিস সালামের দিল ঠান্ডা হয় যখন তারা মৃত্যুর সময় শুনে সন্তানেরা দিনের উপর আছে, দিনের উপর থাকবে, তাদের দিলটা ঠান্ডা হয়ে যায়। আর আমাদের দিল ঠান্ডা হয় যখন আমি দেখি আমার ছেলে গাড়ির মালিক হয়েছে, আমার ছেলে বাড়ির মালিক হয়েছে, আমার ছেলে অর্থ সম্পদের মালিক হয়েছে, তখন আমাদের দিলটা ঠান্ডা হয়। আর নবী আলাইহিস সালামের দিল ঠান্ডা হইতো যখন তারা দেখতো সন্তানরা দিনের উপর আছে, তাদের দিল ঠান্ডা হইতো দিনের উপর থাকার দ্বারা। আমাদের দিল ঠান্ডা হয় গাড়ি বাড়ি অট্টালিকার দেখার দ্বারা। অথচ যদি বলা হয় সন্তানকে দিনের পথে কেন আনতে পারলেন না, দীর্ঘ শ্বাসারি আর বলি জামানা খারাপ, পরিবেশ খারাপ। বাস্তবে জামানাও খারাপ না, পরিবেশও খারাপ না, খারাপ হলাম আমি আর আপনারা। আমরা খারাপ, আমরা যারা অভিভাবক আছি আমরা খারাপ। জামানা খারাপ না, পরিবেশও খারাপ না, খারাপ কারা? আমরা খারাপ। কারণ হলো ইসলামী শরিয়া আমাদেরকে সন্তান লালন পালন করার জন্য যে সমস্ত হুকুম আহকাম দিয়েছিল, সেই হুকুম আহকামগুলো যদি আমরা ঠিক মতো আদায় করতাম, তাহলে আমাদের সন্তানগুলো নষ্ট হতো না। সন্তানের কিছু হক রয়েছে, একজন বাবার কাছে একজন মায়ের কাছে সন্তানের কিছু হক রয়েছে। সন্তানের হকগুলো যদি আমরা যথাযথভাবে আদায় করতাম, তাহলে আমাদের সন্তানগুলো নষ্ট হতো না, বরং এই সন্তানগুলো আমাদের পরকালীন জীবনে কাজে আসত। সন্তানদের হকগুলো জানা দরকার আছে না নাই? বলেন। অবশ্যই আছে। তো সন্তানদের, একজন সন্তান দুনিয়াতে আসার পূর্বে এবং পরে দুই ভাগে তার বাবা এবং মায়ের কাছে কিছু হক অধিকার পায়। একজন সন্তান দুনিয়াতে আসার পূর্বেই তার বাবার কাছে দুইটা হক। বলেন তো কয়টা হক? সবাই বলেন কয়টা? একজন সন্তান দুনিয়াতে আসার পূর্বেই হক কয়টা? দুইটা। এক নাম্বার হলো সন্তানের জন্য নেককার মায়ের ব্যবস্থা করা। বলেন তো কি? নেককার মায়ের, আপনার কথা বলতেছেন না, নেককার মায়ের ব্যবস্থা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন মহিলাকে বিবাহ করা হবে চারটা জিনিস দেখে। এক নাম্বার লিমালিহা, সম্পদ। দ্বিতীয় নাম্বার ওয়ালিহাসাবিহা, বংশমর্যাদা। তৃতীয় নাম্বার ওয়াজামালিহা, তার সৌন্দর্য।
চতুর্থ নাম্বার ওয়ালি দিনিহা, তার দিনদারিত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা দেখো ওই মেয়েটার সম্পদ নাই, কোনো সমস্যা নাই। দ্বিতীয় নাম্বার, দেখবা তার বংশ পরিচয় কেমন, যদি বংশ পরিচয় তেমন ভালো না হয় তাতেও সমস্যা নাই। তৃতীয় নাম্বার, দেখবা সৌন্দর্য, মেয়েটা তেমন সৌন্দর্যও না, তাতেও সমস্যা নাই। চতুর্থ নাম্বার, দেখবা তার দিনদারিত্ব আছে কিনা। রাসূল বলেন, তিনটা পাওনাই চতুর্থ নাম্বার যদি তুমি পেয়ে যাও, পাঁচবার বিজাতির দিন, তাহলে দিনদারিত্বকে প্রাধান্য দিবা, দিনদারিত্বকে প্রাধান্য দিবা। তা যদি তুমি দিনদারিত্বকে প্রাধান্য না দিয়া অন্যগুলোকে প্রাধান্য দাও, তাহলে তারই বাকিয়া দাগ, তুমি ধ্বংস হয়ে যাবা। তোমার হাত দুলোই দূষিত হবে, অর্থাৎ তোমার ধ্বংস হয়ে যাবে। দিনদারিত্বকে প্রাধান্য দিবা, অর্থাৎ নেককার স্ত্রী দিকে বিবাহ করবা। কারণ মা যদি নেককার হয়, সন্তানটাও নেককার হবে। বলেন, সন্তানটাও, মা যেমন হয় সন্তানটাও তেমন হয়। মা যদি ভালো হয়, সন্তানটাও ভালো হবে। এই জন্য সন্তানকে যদি আপনারা ভালো করতে চান, সন্তানকে যদি ভালো মানুষ হিসেবে করতে চান, এক নাম্বার কাজ হলো নেককার মায়ের ব্যবস্থা করা। নেককার মায়ের ব্যবস্থা করা। বর্তমান বিজ্ঞান আমাদেরকে বলে, কোনো ব্যক্তি যদি তার সন্তানকে গানওয়ালা বানাইতে চায়, গায়ক বানাইতে চায়, তাহলে তার কাজ হলো সন্তান যখন গর্ভের ভিতর আসে তখন ওই মহিলা গান গাইবে, গান শুনবে, গান নিয়ে গবেষণা করবে। যদি সে তার সন্তানকে গায়ক বানাইতে চায়, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে নাচনেওয়ালি বানাইতে চায়, তাহলে যখন সন্তান গর্ভের ভিতর আসবে তখন তার কাজ হলো সন্তান গর্ভে আসার পর গান গাওয়া, নাচ দেখা, নাচ শেখানো, নাচা, অর্থাৎ নাচ গান করা, এগুলো করা। তার সন্তানও নাচনেওয়ালি হবে। যদি কোনো ব্যক্তি তার সন্তানকে ওই রকমভাবে চিকিৎসক বানাইতে চায়, তাহলে তার কাজ হলো যখন সন্তান গর্ভে আসে তখন চিকিৎসা শাস্ত্র নিয়ে গবেষণা করা। ঠিক তেমনইভাবে যদি কোনো ব্যক্তি তার সন্তানকে আলেম বানাইতে চায়, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে হাফেজ কোরআন বানাইতে চায়, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে আলেম বানাইতে চায়, হাফেজ কোরআন বানাইতে চায়, মুফতি বানাইতে চায়, তাহলে তার কাজ হলো সন্তান যখন গর্ভের ভিতর আসবে তখন ওই সময় ওই মহিলা আল্লাহর কোরআন মিলিয়ে আল্লাহর কোরআন সামনে নিয়ে তেলাওয়াত করতে থাকবে। মা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, মা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। যদি হাফেজ বানাইতে চায় কোরআন পড়বে বেশি বেশি, যদি আলেম বানাইতে চায় হাদিস ফিকহের কিতাব পড়বে বেশি বেশি, যদি সন্তানকে মুহাদ্দিস বানাইতে চায় হাদিস পড়বে বেশি বেশি, যদি কোনো ব্যক্তি তার সন্তানকে ভালো মুফতি বানাইতে চায়, সন্তানটা যখন তার গর্ভের ভিতর আসবে তখন সে ফিকহ নিয়ে গবেষণা করবে বেশি বেশি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি গর্ভের সন্তান আসার পর যদি সে সন্তানকে যা বানাইতে চায় তা নিয়ে বেশি বেশি গবেষণা করতে থাকবে, এটা হলো বিজ্ঞানের গবেষণা। এই জন্য যদি আমাদের সন্তানদেরকে নেককার বানাইতে চাই, তাহলে তার মা, তার জন্য নেককার মায়ের ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আফগানিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন আমির দোস্ত মোহাম্মদ খান। এই আমির দোস্ত মোহাম্মদ খান সাহেব তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা বুজুর্গ, খুব ইবাদত গুজার ছিলেন। এই আল্লাহর বান্দা সেই দেশের প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট থাকা অবস্থা হঠাৎ করে একদিন শুনতে পায়, গোয়েন্দা সংস্থার মাধ্যমে সংবাদ আসে, ও আমির দোস্ত মোহাম্মদ খান শোনেন, আপনাকে একটা সংবাদ দেই, বহির্বিশ্ব থেকে অনেকগুলো দেশ একত্রিত হয়ে আপনার দেশের উপর আক্রমণ করার জন্য আসতেছে। আমির দোস্ত মোহাম্মদ খান সব চিন্তা ভাবনা করতেছে, এখন কি করা যায়, কি করা যায়, কিভাবে কি করা যায়। সমস্ত সৈনিকদেরকে ডাকলেন। সৈনিকদেরকে ডাকার পর তিনি চিন্তা করতেছেন সেনাপ্রধান কাকে দায়িত্ব দেওয়া যায়, কমান্ডারের দায়িত্ব কাকে দেওয়া যায়। এবার আমির দোস্ত মোহাম্মদ খান সব চিন্তা করে, আমি যদি অন্য কাউকে সেনাপ্রধানের দায়িত্ব দিই আর ওই ব্যক্তি যদি শত্রুদের সাথে হাতাহাত কইরা, শত্রুদের সঙ্গে সন্ধি স্থাপন কইরা, শত্রুদের সাথে সম্পর্ক কইরা তাদের সাথে আমার দেশকে দিয়ে দেয়, তাহলে তো আমার দেশ চলে যাবে। কি করা যায়, কি করা যায়। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেব চিন্তা ভাবনা করতে করতে তার মাথার মধ্যে হঠাৎ করে আসতো, আরে আমি যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পর আমার রাষ্ট্রের আমার পর যিনি প্রেসিডেন্ট হবে তিনি তো হলেন আমার সন্তান, আমার সন্তান হবে প্রেসিডেন্ট। সুতরাং আমার সন্তান যেহেতু প্রেসিডেন্ট হবে, এই দেশের প্রতি সবচেয়ে দরদ, সবচেয়ে ভালোবাসা হলো আমার সন্তানের। সুতরাং আমার সন্তানকেই এই কমান্ডারের দায়িত্ব দেওয়া যায়।
তিনি গবেষণা করার পর সৈনিকদেরকে ডেকে কমান্ডারিত্বের দায়িত্ব দিয়ে সন্তানকে কমান্ডারিত্বের দায়িত্ব দিয়া সন্তানকে বুঝাইয়া দেও, বাবা যুদ্ধের ময়দানে যাবা, সাবধান, তাদের উপর প্রথমে আক্রমণ করবা না, তাদের উপর আক্রমণ করার সুযোগ থাকলেও আক্রমণ করবা না যতক্ষণ পর্যন্ত তারা আক্রমণ না করে। এইভাবে বুঝিয়ে শুনে তাদেরকে পাঠিয়ে দেয়। এইবার তারা রণাঙ্গনের মধ্যে চলে যায়। রণাঙ্গনে চলে যাওয়ার পর আমির দোস্ত মোহাম্মদ খান তিনি তার ভবনের মধ্যে দেখে কার্যালয় থেকে দিন যায় রাত্র যায়। হঠাৎ করে একদিন তিনি একদিন সাংবাদিকদের মাধ্যমে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার নিকট সংবাদ আসলো যে আপনার ছেলে রণাঙ্গনতে পলায়ন করেছে। আমি দোস্ত মোহাম্মদ খান সাহেবের নিকট সংবাদ আসলো আপনার ছেলে রণাঙ্গনতে পলায়ন করেছে। আমি দোস্ত মোহাম্মদ খান সাহেবের মাথার উপর আসমান ভেঙে পড়ল। তিনি চিন্তায় বিভোর হয়ে গেলেন যে সন্তানের উপর ভরসা কইরা আমি তাকে কমান্ডারের দায়িত্ব দিলাম, সেই সন্তান রণাঙ্গনতে পলায়ন করেছে। এখন তিনি কি আর করবেন? খুব পেরেশানিত অবস্থা। এই পেরেশানিত থাকা অবস্থায় তার বাসভবনের মধ্যে গেলেন। বাসভবনে যাওয়ার পর বিবি সাহেব যখন দেখলেন আমির দোস্ত মোহাম্মদ খানের চেহারার মধ্যে মালিন্যতা দেখা যায়, তার চেহারার মধ্যে মালিন্যতা দেখা যায়। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবকে দেখার পর বিবি সাহেব বললেন, ওগো স্বামী আপনি কিসের পেরেশানিতে আছেন একটু বলেন না। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেব বলে, বিবি কি বলবো, তোমার সন্তানের উপর বড় আশা করে তোমার সন্তানকে জিহাদের ময়দানে আমি পাঠিয়েছিলাম, কমান্ডারের দায়িত্ব দিয়েছিলাম, তোমার সন্তানকে ওসিয়ত নসিহত করেছিলাম যে জিহাদের ময়দানতে পলায়ন করবা না, প্রয়োজনে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে জীবন দিয়ে দিবা, কিন্তু তোমার সেই সন্তান জিহাদের ময়দানতে পলায়ন করেছে। এই কথা যখন আমির দোস্ত মোহাম্মদ খান সাহেব বললেন তার বিবিকে, বিবি ডাকতে বলে, ওগো স্বামী আমি এই কথাটা বিশ্বাস করতে পারি না। স্বামী বলে, আমির দোস্ত মোহাম্মদ খান বলে, কি বলো, কেন তুমি বিশ্বাস করবে না? আমার নিকট আমার গোয়েন্দা সংস্থার লোকেরা আমার নিকট এই সংবাদ পৌঁছিয়েছে, আমার নিকট এই সংবাদ এসেছে তোমার সন্তান জিহাদের ময়দানতে পলায়ন করেছে, আর তুমি বলো বিশ্বাস করবে না? তোমার কাছে কি কোনো সংবাদ আছে নাকি? আমির দোস্ত মোহাম্মদ খান সাহেবের বিবি বলে, গো স্বামী আমার সন্তান আপনি যদি আমার কাছে এই সংবাদ পৌঁছিতেন, আমার সন্তান জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে, আমি বিবি আমি তার মা হয়ে আমি সেটা বিশ্বাস করতাম। আপনি যদি আমার কাছে সংবাদ পৌঁছাইতেন আমার সন্তানটা জিহাদের ময়দানে তাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, আমি মা তা বিশ্বাস করতাম। অথবা আপনি যদি এমন সংবাদ পৌঁছাইতেন আমার সন্তানটা গাজী হয়ে ফিরে এসেছে, তা আমি বিশ্বাস করতাম। কিন্তু আপনি যেই সংবাদ পৌঁছিয়েছেন আমার সন্তান জিহাদের ময়দান থেকে কাপুরুষতার পরিচয় দিয়ে পলায়ন করেছে, না স্বামী না না না, এই সংবাদ আমি বিশ্বাস করি না। এবার আমির দোস্ত মোহাম্মদ খান সাহেব আবার তার কার্যালয়ে চলে যাওয়ার পর হঠাৎ করে কয়েকদিন পর দেখতে পায় কিসের যেন একটা বিজয় মিছিল আসতেছে। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেব জানা দিও কি দিয়ে দেখে বিজয় মিছিল আসতেছে। এইবার তিনি চিন্তা করতেছেন হয়তো ওই সমস্ত শত্রুরা বিজয় মিছিল করে আমার দেশকে জয় করে এখন আমার কার্যালয়কে বিজয় করার জন্য, কার্যালয়কে গ্রহণ করার জন্য তারা আসতেছে, কার্যালয়ের উপর আক্রমণ করার জন্য হয়তো আসতেছে। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেব এইবার তিনি একটু মাথা বের করলেন। মাথা বের করে দেখার পর হায় হায় তিনি দেখতে পান আসলে বাস্তবে ওই রকম না। তিনি দেখতে পান তার সন্তান বিজয় মিছিল করে আসতেছে। আমির দোস্ত মোহাম্মদ খান সাহেব দেখার পর নিজের চোখকে বিশ্বাস করাইতে পারতেছেন না। এইবার তিনি তার কার্যালয় থেকে বের হলেন। বের হওয়ার পর সন্তান আসলেন। সন্তান এসে বাবার সাথে মুসাফা মুআনাকা করার পর বাবার হাতের মধ্যে চুমুকা। বাবা এবার কোনো কথা বলে না। এখন তো প্রয়োজন ছিল তাদেরকে স্বাগতম জানানো, তাদেরকে সংবর্ধনা জানানো। ওই রকম সংবর্ধনা কোনো কিছু না জানাইয়া বলতেছে তোমরা একটু থাকো আমি আসতেছি। দৌড়াইয়া তিনি বাসভবনের ভিতরে বাসভবনে গিয়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি এইবার তো তিনি খুব খুশি, আত্মহারা অবস্থা, খুশিতে আত্মহারা, চেহারার মধ্যে খুব হাসি উজ্জ্বলতা দেখা যাচ্ছে। এইবার যখন বাসভবনে গমন করলেন স্বামীকে দেখার পর স্ত্রী বলতেছে আজকে তো আপনাকে খুব হাসি খুশি লাগতেছে, কারণ কি? এইবার তিনি ডাক দিয়ে বলতেছে, ওগো বিবি তুমি আমার কাছ থেকে আর লুকাবা না, এই বাসভবনের থেকে তুমি কি করেছো? আমার গোয়েন্দা সংস্থার লোকেরা বলেছে
করেছে আমার ছেলে কাপুরুষতার পরিচয় দিয়ে জিহাদের ময়দানতে পলায়ন করেছে। এই সংবাদটা যখন আমি তোমার কাছে পৌঁছাইলাম তুমি বিশ্বাস করো নাই, তুমি বিশ্বাস করো নাই। কিন্তু তুমি যেটা বলেছো যে তোমার সন্তান পলায়ন করতে পারে না, বাস্তবেই তো তোমার ছেলে পলায়ন করে নাই, বরং বিজয়ের বেশে আজকে ফিরে এসেছে। কিন্তু এত বিশ্বাস তোমার কিভাবে হলো যে তোমার সন্তানটা পলায়ন করবে না? এমন বিশ্বাস তুমি কোথায় থেকে অর্জন করেছো? সেই যুগ তো এমন ছিল না যে ফোনের যুগ, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবা, এমন ব্যবস্থাও তো সেই সময় ছিল না। তো কেমনে কি করলা? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, যদিও আমি এই বাসভবনের ভিতরে থাকি কিন্তু মাওলার সাথে আমার সম্পর্ক আছে, আমি মাওলার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি। ওগো স্বামী, আপনি শুনে রাখুন, এই সন্তানটা আমার গর্ভে যেদিন থেকে এসেছে ওই দিন থেকে আমি হারাম কোনো কাজ করি নাই। এই সন্তানটা যেদিন থেকে আমার গর্ভে এসেছে ওই দিন থেকে আমি এক ওয়াক্ত নামাজও ছাড়ি নাই। ওগো স্বামী, এই সন্তানটা যেদিন থেকে আমার গর্ভের ভিতর এসেছে সেদিন থেকে আমি কখনো এক ওয়াক্ত নামাজও ছাড়ি নাই। এই সন্তানটা যেদিন থেকে আমার গর্ভে এসেছে সেদিন থেকে তো আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম। ওগো স্বামী, সন্তানটা যেদিন থেকে আমার গর্ভে এসেছে সেদিন থেকে তো সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমি পড়তাম। সন্তানটা যেদিন থেকে আমার গর্ভে এসেছে সেদিন থেকে আমি সাহাবায়ে কেরামের জীবনী পড়তাম, শেরে খুদা আলীর জীবনী পড়তাম, আমি খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়তাম। ওগো স্বামী, আমি তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়তাম, ওলি গাউস কুতুব তাদের জীবনী পড়তাম। শুধু এই পর্যন্ত শেষ না স্বামী, এই পর্যন্ত শেষ না। এই সন্তানটাকে আমি যেদিন প্রসব করেছি গো স্বামী, সন্তানটাকে প্রসব করার পর সন্তান যখন দুধ পান করানোর প্রয়োজন হতো, তাকে দুধ পান করানোর প্রয়োজন, সন্তানটা দুধের জন্য ছটফট করতো। আমি যতক্ষণ পর্যন্ত ওযু না করতাম, শরীরকে পাক পবিত্র না বানাইতাম, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানটাকে আমি দুগ্ধ পান করাইতাম না। আমি আমার সন্তানটাকে এভাবে লালন পালন করেছি। সুতরাং যে সন্তানটাকে আমি এইভাবে লালন পালন করেছি ওই সন্তানটা তো জিহাদের ময়দানে পলায়ন করতে পারে না। এই হলো একজন নেককার মায়ের ঘটনা। মা যেমন সন্তানও তেমন। মা যদি নেককার হয় সন্তানও নেককার হবে, মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। এই জন্য এক নাম্বার কাজ হলো, একজন সন্তানকে যদি আমরা ভালো মানুষ হিসেবে গড়তে চাই, এক নাম্বার কাজকে নেককার মায়ের ব্যবস্থা করা। আপনারা বলেন তো, এখন বর্তমান যুগে নেককার মায়ের ব্যবস্থা কোথায় করা হয়? কলেজ ইউনিভার্সিটিতে? হ্যাঁ, কলেজ ইউনিভার্সিটিতেও আছে। ওই জায়গায় যে নাই বিষয়টা এমন না, কিছু মানুষ আসে আলহামদুলিল্লাহ, কিন্তু সবচেয়ে বেশি বর্তমান যুগে নেককার মায়ের ব্যবস্থা আমাদের এই সমস্ত মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে করা হচ্ছে। তাই আমাদের কাজ হলো নেককার মায়ের ব্যবস্থা করা। আজকে সারা বিশ্ব চাচ্ছে তোমরা আমাদেরকে একটা শিক্ষিত মা দাও, আমরা তোমাদেরকে একটা শিক্ষিত সমাজ উপহার দেব। শুধু একজন শিক্ষিত ভালো মায়ের দরকার, আজকে সেটাই আমাদের অভাব। আর এই নেককার মা পাওয়ার জন্য, সন্তানের জন্য নেককার মায়ের ব্যবস্থা করার জন্য যুবক ভাইয়েরা যারা বিবাহ শাদী করেন নাই তারা আল্লাহর কাছে দোয়া করবেন একজন নেককার স্ত্রীর জন্য। আল্লাহর কাছে চাইবেন, সবসময় চাইবেন। তো এক নাম্বার কি বললাম? নেককার মায়ের ব্যবস্থা করা। দ্বিতীয় নাম্বার হলো, যেই পথ পদ্ধতি অবলম্বন করলে সন্তান দুনিয়াতে আসে, যেই পথ পদ্ধতি অবলম্বন করলে স্বামী এবং স্ত্রী তারা যেই পথ এবং পদ্ধতি অবলম্বন করলে সন্তান দুনিয়াতে আসে, ওই সময় দোয়া পড়া। তো এই দোয়াটা আপনারা শিখে নেবেন এবং যখন আপনারা সন্তান নেওয়ার ইচ্ছা করেন, এই পথ পদ্ধতি অবলম্বন করেন, তখন সেই দোয়াটা পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে এবং ওই সময় যদি তাদের কোনো সন্তান দুনিয়াতে আসে, তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এখন সন্তান দুনিয়াতে আসলো, আসার পর এক নাম্বার কাজ হলো কানের মধ্যে আজান দেওয়া। বলেন তো এক নাম্বার কাজ কি? সবাই বলেন। কানের মধ্যে আজান দেওয়া। হাদিসের মধ্যে আসছে, উবাইদুল্লাহ ইবনে আবু রাফিয়া তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। তিনি বললেন,
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলেন, তখন আমি নবীজিকে দেখলাম সালাতের আজানের ন্যায় তার কানে আজান দিয়েছে। অর্থাৎ সন্তান জন্মগ্রহণ করার পর এক নম্বর কাজ হলো তার কানে আজান দেওয়া। সন্তান দুনিয়াতে আসার পর প্রথমে সন্তানকে ধুয়ে মুছে পরিষ্কার করে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। সন্তানের ডান কান এবং বাম কানের মধ্যে আজান দেওয়া, আজান দিয়ে আজান এবং ইকামত দেওয়া। এরপর এই ক্ষেত্রে আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে, সেটা হলো আমাদের সমাজের ভিতর দেখা হয় যদি ছেলে সন্তান হয় ঘরের বাইরে আজান দেওয়া হয়, যদি মেয়ে সন্তান হয় তাহলে আজান দেওয়া হয় না। এমন আছে, এখন আছে, আগে ছিল, এখন কম। অথচ ছেলে হোক মেয়ে হোক দিনের ব্যাপারে সবাই সমান, ছেলে হোক মেয়ে হোক সবাই সমান, যে হোক না কেন সবাই সমান। ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে, ইসলামের ব্যাপারে সবাই সমান। এই আজানের মাধ্যমে পৃথিবীতে সন্তান আসার পর সর্বপ্রথম আজানের মাধ্যমে, আজানের কামতের মাধ্যমে তার অন্তরের ভিতর তাওহীদের বীজ বপন করে দেওয়া, এর মাধ্যমে জানাইয়ে দেওয়া, ও সন্তান দুনিয়াতে আসছো, আসার পর প্রথমে তোমার কানের মধ্যে আজান দিয়ে জানাইয়ে দিলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিয়া, রাসূলের রিসালাতের সংবাদ দিয়া জানাইয়ে দিলাম। দুনিয়াতে আসার পর তোমার কাজ হলো আল্লাহর ইবাদত করা, রাসূলের রিসালাতকে মেনে নেওয়া। যখন কোনো সন্তানের কানে আজান এবং ইকামতের মাধ্যমে তাওহীদের বীজ বপন করা হয়, যখন তার কানের মধ্যে আজান এবং ইকামতের মাধ্যমে তাওহীদের বীজ বপন করে দেওয়া হয়, এরপর যখন এই সন্তানটা বড় হতেই থাকে, মৃত্যুর আগে হলেও এই সন্তানটার ঈমান নসিব হয়ে যায়। এই জন্য সন্তান হওয়ার পর কি করবেন? আজান দিবেন। এখন কথা হলো, হুজুর আজান দিবে কে? আজান দেওয়ার জন্য তো মসজিদের ইমাম সাহেবের প্রয়োজন, নাকি বলেন? হ্যাঁ, আজান দেওয়ার জন্য মসজিদের ইমামের খতিবের কোনো প্রয়োজন নাই। আজান দেওয়ার জন্য যদি সন্তানের মা সুস্থ থাকে, সেই সন্তানের মা তাকে কোলে নিয়ে আস্তে আস্তে কানের মধ্যে আজান এবং ইকামত দিয়ে দিবে। যদি সন্তানের মা সুস্থ না থাকে, তাহলে তার পাশে যে সমস্ত দাত্রী মহিলারা থাকে, সেই সমস্ত দাত্রী মহিলারা আজান দিয়ে দিবে। আজানের জন্য অন্য কাউকে খোঁজার প্রয়োজন নাই। এরপর যদি না হয়, তাহলে তার বাবা যদি তাকে, তিনি আজান দিবেন, তবু তার কানের মধ্যে আজান এবং ইকামত দিয়া সন্তানের হৃদয়ের মধ্যে, সন্তানের কলবের মধ্যে তাওহীদের বীজ বপন কইরা দেওয়া, যেন দুনিয়াতে আসার পর সন্তান একমাত্র মাওলার গোলামি করে। আপনারা এই কাজটা করবেন, এক নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হলো তাহনিক করানো। বলেন তো কি তাহনিক? বলেন কি করা? তাহনিক করানো। এখন বলবেন হুজুর তাহনিক কি? এটা তো আমরা জানি না। তাহনিক হলো একজন সন্তান হওয়ার পর এই সন্তানকে কোনো একজন আল্লাহওয়ালা আলেমের কাছে নিয়ে যাওয়া, অথবা যদি সম্ভব হয় কোনো আলেমকে সেখানে উপস্থিত করা। উপস্থিত করার পর একটা খেজুর চিবিয়ে সামান্য পরিমাণ থুতু প্রথমে সন্তানের মুখে দিবে। এরপর ওই যে চিবানো খেজুর থেকে অল্প খেজুর সন্তানের মুখের ভিতর তালুতে লাগিয়ে দেবে। এর নাম হলো তাহনিক। হাদিসের মধ্যে আসছে, আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে জুবাইর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন যে আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গর্ভে ধারণ করলেন। এমন সময় তিনি বলেন ক্বালাত ফাতাইতুল মাদিনা, তিনি বলেন ক্বালাত ফাখারাজতু আনা মুতিম্মু, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, তখন আমি এমন অবস্থায় হিজরত করলাম যে আসন্ন প্রসবা, অর্থাৎ যে কোনো সময় সন্তান হতে পারে, এমন অবস্থায় আমি মক্কা থেকে মদিনায় হিজরত করলাম। হিজরত করার পর ফাতাইতুল মাদিনাতা ফানাজালতু বিকুবা, মদিনা হয়ে আমি কুবাতে গেলাম। ফাওয়ালাদতুহু বিকুবা, অতঃপর কুবাতে আমি এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে প্রসব করলাম। এরপর সুন্নাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। ফাওদাতুহু বিহাজরিহি, এরপর আমি রাসূলের কোলে আমার সন্তানকে দিলাম। যখন আমি রাসূলের কোলে আমার সন্তানকে দিলাম, রাসূল কি করলেন? সুম্মা দাআ বিতামরাতিন, আল্লাহর রাসূল খেজুর নিয়ে আসলেন, খেজুর আনালেন।
খেজুর আনার পর ফামা বগহা, অতঃপর তিনি সেই খেজুর চিবাইলেন, চিবানোর পর সুম্মা তাফালা ফি ফিহি, অতঃপর সামান্য পরিমাণ থুতু আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিলেন। হাদিসের মধ্যে আছে ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক প্রবেশ করেছে। এইবার তিনি কি করলেন, থুতু মুবারক দেওয়ার পর সুম্মা হান্নাকাহু, তাহনিক করাইলেন, অর্থাৎ সামান্য খেজুর ওই মুখের উপরে তালুতে লাগিয়ে দিলেন। দেওয়ার পর সুম্মা দাআলাহু ওয়া বারাকা আলাইহি, তার জন্য বরকতের দোয়া করলেন, আল্লাহর কাছে বরকত চাইলেন। এরপর হাদিসের মধ্যে আছে ওয়া কানা মাউলুদিন উলিদা ফিল ইসলাম, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিল ইসলামের মধ্যে সর্বপ্রথম শিশু। মক্কা থেকে মদিনা হিজরত করার পর মুসলমানদের কোনো সন্তানাদি হয় না। মুসলমানদের যখন কোনো সন্তানাদি হয় না, তখন ইহুদিরা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, বলে মুসলমানরা কি, ওরা অমঙ্গলজনক, ওদের কোনো মঙ্গল নাই, ওরা এই সেই, মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। অনেকদিন পর্যন্ত মুসলমানদের সন্তান হয় না। এই যে মক্কা থেকে মদিনায় মুসলমানরা হিজরত করার পর সর্বপ্রথম যে সন্তানটা হয়েছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই জন্য দ্বিতীয় নাম্বার হলো তাহনিক করানো। এরপর আরও কিছু কাজ ছিল, সময়ও নাই, আবার আমি একটু অসুস্থ, এই জন্য আর দীর্ঘায়িত করতেছি না। আল্লাহ তাআলার কাছে সন্তানদের যে সমস্ত হক সন্তানরা আমাদের কাছে পায়, এইগুলো জেনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।